এভরিওয়ান, আমি শ্রাবণী বলছি। অনেকদিন পরে আবার একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। আর এই দিনটা ছিল 25 ও 26 নভেম্বর 2024 সালে। ওই দিন আমার দুটো ব্রাইডাল বুকিং ছিল। চলো ধীরে ধীরে আমি সবটা শেয়ার করছি। ফার্স্ট ব্রাইড কি লুক চাইছে ওটা শুনে নাও তোমরা, তারপরে বাকিটা আমি বলছি তোমাদেরকে। ধীরে ধীরে সব গল্প বলবো ওই দিন আমার সাথে কি কি হয়েছিল। ওই তোমাকে একটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম না, ওইরকমই একটা লুক আমার দরকার। আচ্ছা, আর আই মেকআপটা? আই মেকআপটা একটু হালকা করবে, স্মোকি আই করবে। স্মোকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হেয়ার সব যেরকম বলেছে যেরকম বলেছে সেরকম। ঠিক আছে, চলো। আপনারা তো শুনলেন আমার ব্রাইড কেমন লুক চাইছে। ও একটা সিম্পল অ্যান্ড সাটেল লুক চাইছিল, আর আই মেকআপটা একটু গর্জিয়াস চাইছিল। তো আমি ওর মনের মতন লুকটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম। আর ওর অনেকটা বসতে লেট হয়ে গেছিল, মানে দুটোই বসার কথা ছিল, কারণ আমার আর একটা জায়গায় বুকিং ছিল আমি বলেছি। আর ওর বাড়ি থেকে তার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 3 ঘন্টা। তো আমিও তখন একটু টেনশনে পড়ে গেছিলাম। তবুও ওকে কমপ্লিট করে আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম, কিন্তু ওখান থেকে বেরাতে বেরাতে 6টা হয়ে গেছিল। আর আমার ব্রাইড কিন্তু খুব সুন্দর মিষ্টি ব্রাইড। ওর নাম হচ্ছে জুথি, আর ওর বাড়ি হচ্ছে মোহনপুর থেকে একটু ভেতরের দিকে, সিঙ্গারুই। তো চলো, ব্রাইডের লুকটা মোটামুটি কমপ্লিট করে দিয়েছিলাম আমি সময়ের মধ্যে, কিন্তু হেয়ার স্টাইল করতে গিয়ে প্রবলেম হয়ে গেছে। কারেন্ট চলে গেছিল আধ ঘন্টা মতন, তাই একটু হেয়ার স্টাইলটা কমপ্লিট করতে পারিনি। আর অনেকটা লেট হয়ে গেছিল বলে আমার ব্রাইড নিজেই বললো যে চলে যা, আমি নিজে সেট করে নিব বাড়িতে। আমি তবুও নার্ভাস হচ্ছিলাম। বললো না দিদি, বিশ্বাস রাখো, আমি নিজে সেট করে নিব। তাই আমি ওই রকম ওর ক্লিপ নিয়েছি, দিয়ে চলে এসেছি। পরে দেখলাম ও সেট করে নিয়েছিল, হেয়ার গুলো ভেতরে নিয়ে নিয়েছিল। তারপরে আমার মিষ্টি ব্রাইডের লুকটা কেমন লাগছে আপনারাও বলুন, আর ও কি বলছে আপনারা শুনুন। হ্যাঁ, এবার বলো। খুব সুন্দর হয়েছে, যেরকম চেয়েছিলে আই মেকআপ। হ্যাঁ, সব ঠিক আছে। ঠিক আছে তো, খুশি হয়েছে তো? ঠিক আছে, টাটা, তোমার দিন ভালো কাটুক। সত্যি আমার ব্রাইডকে খুব মিষ্টি লাগছিল ওই দিন, কিন্তু সময়ের অভাবে আমি, যেহেতু ও 2 ঘন্টা লেট করে দিয়েছিল, তাই আমি অনেক কিছু কমপ্লিট করিনি, চলে আসতে হয়েছিল, কারণ নেক্সট ব্রাইড আমার জন্য অপেক্ষা করছিল। তাই আমি ফোনের ফ্ল্যাশ লাইট চালিয়ে কয়েকটা ক্লিপ নিয়ে বেরিয়ে এসেছি নেক্সট ব্রাইডের বাড়িতে। আর ওখানে তো আমি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে পৌঁছেছি। এখন আমার নেক্সট ব্রাইড কি লুক চাইছে আপনারা শুনে নিন। পছন্দের মতো একটা করে দাও, সিম্পল একটা লুক চাইছি। আচ্ছা আচ্ছা, আই মেকআপ তোমার পছন্দের মতো। ঠিক আছে। আর আমার সেকেন্ড ব্রাইডের লগ্ন ছিল রাত 2টোয়, তাই আমি ওই দিন 2টো বুক নিয়েছিলাম। ওইভাবে ওর সাথে কথা হয়েছিল। ওর অল ওভার লুকটা আমার উপর ছেড়ে দিয়েছিল, তাই আমি লুকটা কমপ্লিট করে ওকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে। অ্যাকচুয়ালি আমার ব্রাইড ফার্স্ট টাইম লেন্স পরেছে, তো অনেকটা নার্ভাস হচ্ছিল, তাই আমি তাকে জিজ্ঞেস করছিলাম লেন্স পরে কেমন লাগছে। আর শীতের দিনে তো তখন ও বলে দিয়েছিল আমাকে টাইমটা যে 10টার মধ্যে রেডি করলে হবে, বাট ওর গ্রামের দিকে তো সবাই গেস্ট চলে এসেছিল, তাই ও একটু টেনশন করছিল। বাট আমি 9টার মধ্যে ওকে ছেড়ে দিয়েছি। ওর বাড়িতে আমি 7:30টার দিকে পৌঁছেছি, ওকে কোনোভাবে রেডি করে ছেড়ে দিয়েছি। আর ওর অল ওভার লুকটা কেমন লাগছে আপনারাও অবশ্যই কমেন্ট করে জানান। আমার এই ব্রাইডের নাম হচ্ছে প্রতিমা। ওর বাড়ি ছিল সিংদা থেকে আরো ভেতরে। সত্যি ওকে প্রতিমার মতন লাগছে, আপনারাই জানান। এনার্জি নেই তোমার। সকাল থেকে খাইনি না। তো আমার ব্রাইডকে আমি রেডি করে চলে এসেছি। তখন হঠাৎ আমার ব্রাইডের মনে পড়লো যে ওর পান কলকা করা হয়নি, আর আমি ওর ফ্রেন্ড হই বলে ও আমাকে বললো প্লিজ পান কলকাটা করে দাও। তো আমি বললাম ঠিক আছে দাও। দিয়ে আমি তখন রাত 11:30 12টা হয়ে গেছিল। তো আমি হঠাৎ আসতে পান কলকাটা করে দিলাম। আমার অ্যাসিস্ট্যান্ট যে ছিল সে বোনটাও আমার সাথে হেল্প করে দিচ্ছিল। দুজন মিলে একসাথে করছিলাম যাতে জলদি হয়ে যায়। আর আমরা সকাল থেকে কিছু খেয়েও ছিলাম না, কারণ ফার্স্ট ব্রাইডের বাড়িতে গিয়ে কাজ কমপ্লিট করতে লেট, ও 2 ঘন্টা লেট করেছিল বলে ওখান থেকে বেরিয়ে এসে সোজা সে কিভাবে যে আমি গাড়িতে পৌঁছেছি, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সেটা আমি ছাড়া আর কেউ বুঝবে না, আর ওই বোনটা ছাড়া। তো আমি মোটামুটি 7:30টার মধ্যে আমার সেকেন্ড ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি। দিয়ে ওকে 9:30টার আগে কমপ্লিট করে দিয়েছি কোনোভাবে। আর ও একটু যেহেতু গ্রামের দিকে তো লোকেরা চলে এসেছিল, তাই টেনশন করছিল, বাট ঠিক হয়ে গেছিল অল ওভার লুক। আর এর লুকটা ছিল নন এইচডি, তাই এইভাবে করেছি। আর ফার্স্ট ব্রাইডের ছিল এইচডি মেকআপ ছিল। তো দুটো মিলে আমি কমপ্লিট করেছি। তো চলো আজকে তোমাদেরকে আমি কেন দুটো ব্রাইড একসাথে ধরেছি এত ডিস্টেন্সে। আমার ফার্স্ট ব্রাইড যে ছিল ওর একটু প্রবলেম হয়ে গেছিল, ওর বিয়ের ডেটটা পিছিয়ে ছিল। ওর বাড়িতে কেউ একজন মারা গিয়েছিলেন, তো 13 দিনের মাথায় বিয়েটা হচ্ছিল। তাই ও আমাকে অনেক রিকোয়েস্ট করতে
করতে। আমি বললাম ঠিক আছে, আমার যে ব্রাইডের আগে বুক হয়েছে ওকে আগে আমি জিজ্ঞেস করি, তারপরে তোমার বুকটা ধরবো, না হলে আমি পারবো না। তো আমি আমার এই যে ফ্রেন্ড বলছি যে বান্ধবী, ওকে আমি জিজ্ঞেস করলাম, ওর লগ্ন ছিল রাত 2টোয়। সে বললো যে ঠিক আছে, আমাকে 10টার মধ্যে রেডি করালে হবে। তো ওই অনুপাতেই আমি 2টো ব্রাইড ধরেছিলাম, না হলে আমি এত ডিস্টেন্সে কোনোদিনও 2টো ব্রাইড ধরবোই না। আর ওটা আমার জীবনে ফার্স্ট কাজ ছিল, তো অনেকটা নার্ভাস এবং এক্সাইটমেন্ট সবকিছু নিয়ে কাটিয়েছি। এখন আমরা পান পাতা রেডি করলাম। কটা হয়েছে? রাত 12টা। লগ্ন আছে একটাই, তাই হঠাৎ বলে পান পাতা রেডি করতে। ম্যাজিক জাস্ট রেডি করে এটা নিয়েছি। এরকম হচ্ছে ম্যাজিকটা। দুটো দু রকমের ডিজাইন করেছি, দুজন মিলে করেছি, তো তাই তো জানাবে কেমন হয়েছে। জাস্ট কাজ শেষ করে এখন আমরা খাচ্ছি ব্রাইডের বাড়িতে। ও আমার ফ্রেন্ড কাম ব্রাইড। তাই এই কথাটা বলার কারণ হচ্ছে, আমি কারোর বাড়িতে গেলে খাবার খাই না, কারণ আমি আমার কাজটাকে বেশি ইম্পর্টেন্স দিই। তাই কাজটা কমপ্লিট হলে লোকে ভালো বললে তাতেই আমি স্যাটিসফাই। কিন্তু যেখানে আমাকে রাত্রে স্টে করতে হবে ওখানে তো খেতে হবে বাধ্য, আর ওটা আমার ফ্রেন্ড হয়, তাই আমি ওর বাড়িতে খেয়েছিলাম। আর খেয়ে এসে ওকে যখন দেখলাম ফাঁকাতেও বসে আছে, তখন ওর একটু ফটো নিচ্ছিলাম আর ভিডিও করছিলাম রিলসের জন্য। তারপরে তার ঘরের একটা পার্টি মেকআপ করেছিলাম, একটু ভিডিও শুট নিয়ে তারপরের দিন পুরো চলে গেছি রিসেপশনে। আর রিসেপশনে এই পার্টি মেকআপ গুলো করেছি। তোমার সেজে কেমন লাগছে বলো? খুব ভালো। প্রথমে বলছিলে সাজবে না, এখন কেমন ফিল হচ্ছে সেজে? সুন্দর লাগছে? এবারে সাজবে তো এরপর থেকে? দেখো লাইটে দেখো, একদম ডে মেকআপ তো তাই লাইট করেছি। তুমিও তো বলছিলে লাইট, একটু চিৎকার কম করো না প্লিজ। আর রিসেপশনের দিনও একটা টুইস্ট হয়েছে বলতে, আমার ব্রাইড আসতে অনেকটাই লেট করেছিল। আমি ওর বাড়িতে 10টা থেকে গিয়ে পৌঁছে গেছি, বাট ও এসেছে 12টার সময়। তখন অলরেডি গেস্ট চলে এসেছে, তাই তাকে আমি 10 মিনিটে কি রেডি করব আমার মাথায় কাজ করছিল না। তাই ওকে আমি হার্ডলি 58 মিনিটে আমি 2টো পার্টি লুক আর ওর লুক কমপ্লিট করে ছেড়েছি। আর ও আসার আগে পার্টি লুক গুলো করে নিয়েছিলাম, তাই ও মানে তাড়াহুড়োর মধ্যে ছিল বলে হেয়ার স্টাইল করিনি, সেরকম জাস্ট নর্মাল টাচ আপ দিয়ে ছেড়ে দিয়েছি। কারণ আমার আর একটা জায়গায়ও বুকিং ছিল, মানে আমাদের তো টাইম থাকে 12টার মধ্যে লুকটা কমপ্লিট করতে হবে, কিন্তু যদি ব্রাইড 12টায় আসে তখন আমার হাতে কিচ্ছু থাকে না। ওখান থেকে সোজা আমি বেরিয়ে এসেছিলাম না খেয়ে আর একটা ব্রাইডের বাড়িতে এসে ওর কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম ও কেমন লুক চাইছে, তো আপনারা শুনে নিন। বলো, কালকের লুকটা ভালো লেগেছে? হ্যাঁ ভালো। সবাই কি বললো? খুব ভালো হয়েছিল। আর আজকে কেমন চাইছো? আজকে যেমন একটা পাঠিয়েছিল hair? একটা, হ্যাঁ ওপেন হ্যাঁ। হেয়ার থাকবে ওরকমই করে দিলাম। আই মেকআপ আর মেকআপটা তো যেমন যাবে একদম। করে দেবো একটা। ঠিক আছে, চলো স্টার্ট করছি। লাইটই করবে, হাই কিছু করবে হ্যাঁ না? হ্যাঁ, লাইট করে দেবো। ঠিক আছে। ব্রাইড তার রিসেপশনে কেমন লুক চাইছে আপনারা তো শুনলেন, তো সেই মতন আমি কাজ করেছি। ও একটা সিম্পল সাটল লুক চাইছিল, বাট যেন স্কিনটা গ্লো করে ভেতর থেকে, তো ওইভাবে আমি রেডি করিয়েছি। আর একটা ওপেন হেয়ার চাইছিল, তো ওপেন হেয়ার এগুলো কমপ্লিট করে দেওয়ার পরে ওর মুখের স্মাইলটা দেখেছো কতটা হ্যাপি, মানে ও ফুললি স্যাটিসফাই। আর ওর ভয়েসগুলো আছে পরপর, আপনারা শুনলে বুঝতে পারবেন ও কতটা খুশি হয়েছিল। আমি 4টের সময় পৌঁছেছিলাম ওখানে, মানে সে যে কিভাবে পৌঁছেছি আমার ব্রাইড জানে। মানে ও তো ভেবেছে রীতিমতন আমি হয়তো আসতে পারবো না বা কিছু, তো আমি কথা দিলে সে কথা পুরো মানে 100% রাখি, যত অসুবিধা হয়ে যাক যা হয়ে যাক। আমি ওর বাড়িতে 4টার সময় পৌঁছেছি, তখনও আমার খাওয়া দাওয়া কিছু হয়নি। আমি কিন্তু আগে ওকে রেডি করতে বসেছি, 6টার মধ্যে কমপ্লিট করে দিয়েছি ওর লুক। আর ওর ফ্যামিলিতে এত সুন্দর বিহেভিয়ার সবার, ওর শাশুড়ি মা থেকে শুরু করে সবাই, মানে আন্টি এত ভালো যে আমি না গেলে বুঝতে পারতাম না। তাই এই ব্রাইডটাকে আমি পেয়ে অনেকটাই হ্যাপি হয়েছি, মানে এতটা খুশি হয়েছি যে মনেই হচ্ছিল না যে একদিনের পরিচয় ওর সাথে। খুবই পুরনো মনে হচ্ছিল, যেন অনেক বহু বছরের পরিচিত আছে। তো ওর দিনটা ভালোভাবে কেটেছে, কিন্তু অনেক লেট হয়ে গেল ভিডিওটা দিতে, এটার জন্য আমি সরি চাইছি তোমাকে। আর আমার বাকি ব্রাইডদের ভিডিওগুলো দিব রিসেন্ট, কারণ একটু ঝামেলাই থাকে। তো ওর ফটোশুট এগুলো করছিলাম, তারপরে ওর মুখ থেকে রিভিউটাও নিচ্ছিলাম, এবং ওর ননদ আর ওখানে যারা ছিলেন বয়স্ক ঠাম্মাইরা ওদের সবার কাছ থেকে রিভিউ নিয়েছি। তো পরপর ভিডিওটা দেখতে থাকো। আর আমার এই ব্রাইডের লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার 2টো ব্রাইডের রিসেপশন আর ব্রাইডাল লুকের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন। আর এখানে কোনো এডিট করা হয়নি, যেটা র ভিডিও ওটাই দিয়েছি। আর বুক করতে চাইলে আমাকে আমার নাম্বারটাই বুক করবেন, আমি নাম্বারটা দিয়ে দিব। তবুও বলে দিচ্ছি 7063270919। তো ঝটপট 2025 থেকে 26 সালের বুক করে নিন, এরকম সুন্দর সুন্দর মেকআপ
মেকআপ লুক চাইতে গেলে। তো লাস্ট অব দি ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে কি করবেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কেমন লাগছে বলো? সুন্দর সত্যি। হ্যাঁ, আইটা ডাউন করো, আইটা। আইটা পুরো একটা দেখো। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, সেদিন বিয়ের দিন তো দিতে পারিনি লুকটা, দেরি হয়ে গেছিল। আজকে স্যাটিসফাইড। তোমাকে যে এইভাবে পাবো আমি ভাবতে পারি এই কটা দিনে। আজকে এত বুঝতে পেরেছি তো, বলেছি এত জার্নি করে মানে একটা লুক ছেড়ে যে আইটিকে কেমন লাগছে? খুব ভালো লাগে, খুব সুন্দর হয়েছে। সত্যি ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। তোদের সবার পছন্দ সবার হয়েছে? পছন্দ। সবার সবার সবাই খুশি তো? খুব ভালো লাগে। যাও, এটা শুনেই আমি খুশি, আর আমার কিছু চাই না। পিসিমা বলো কেমন হয়েছে? পিসিমা বোঝেন না। ঠিক আছে দিদি, ভালো হয়েছে সাজানো? হ্যাঁ ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে? হ্যাঁ ইয়েস। ইয়েস, যাও, দিদা বলে দিয়েছো মানে আর চিন্তা নেই এখন। তাহলে তো ভালো হতেই হবে। নো টেনশন নো চিন্তা। নো টেনশন নো চিন্তা। বললুক পছন্দ? ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ দিদা, ধন্যবাদ। স্মার্ট দিদা ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আগে 4 অবধি পড়েছি, ভেরি গুড। পড়া আমি পড়িয়ে দেবো। আর এখনকার দিনে হ্যাঁ, কত তোমাদের বই। 4 মানে অনেক এখনকার। ঠিক আছে দিদা, আসছি, টাটা। ওখান থেকে আমি স্টেজে দেখলাম ব্রাইড আর তার হাজবেন্ড দাঁড়িয়েছে, তো দুজনের রিভিউ নিলাম। আর ওখান থেকে খেয়ে ব্রাইডের বোনের সাথে দেখা হলো, ওর রিভিউ নিয়ে সোজা বাড়ি চলে গেছি। আজকের ভিডিওটা এইটুকু। পোজ দাও, আইটা ডাউন। হ্যাঁ, দাঁড়াবো। আইটা ডাউন করে বসো। ভালো লাগছে? হ্যাঁ, ঠিক আছে, এরপরে যত পার্টি মেকআপ করে ডাকবে। একদম একদম। আজকে খুশি তো? হ্যাঁ, একটু লাইভ করছি, আসবে। এখন বাড়ি যাচ্ছি, ব্যাস বাড়ি গিয়ে সোজা ঘুমাবো। 2 দিন কোনো ঘুম হয়নি, খাওয়া হয়নি, হয়নি। দুজন মিলে বাড়ি যাচ্ছি এখন, জাস্ট ঘুমিয়ে যাবো। সুস্থ লাগছে শরীর, চোখগুলো দেখুন কেমন হয়েছে। বাই, গুড নাইট।